যদি কোনো মানুষকে এমন কোনো আগুনে নিক্ষেপ করা হতো যার তীব্রতা পাহাড়কেও জ্বালিয়ে দিতে পারে, তবে কি সে জীবিত বাঁচতে পারে? কিন্তু একজন নবীর সাথে ঠিক এমনই ঘটেছিল এবং আগুন তাকে জ্বালানোর পরিবর্তে শীতল ও শান্তিদায়ক হয়ে গিয়েছিল। এটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের ঘটনা। সেই যুগে মানুষ মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাদের বারবার বোঝাতেন যে এই মূর্তিগুলো না শুনতে পায়, না কোনো উপকার করতে পারে, কিন্তু জাতি তার কোনো কথা শোনার বদলে তাকে নিয়ে উপহাস করত। একদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই মূর্তিগুলো ভেঙে ফেললেন, যাতে মানুষ আসল সত্য বুঝতে পারে। যখন তার জাতি এই খবর জানতে পারল, তারা প্রচণ্ড রাগান্বিত হল। তারা সিদ্ধান্ত নিল যে ইব্রাহিমকে এমন শাস্তি দেওয়া হবে যাতে কেউ কোনো দিনও ভুলতে না পারে। তারা এক বিশাল অগ্নিকাণ্ড তৈরি করল। বর্ণনা অনুযায়ী সেই আগুনের তেজ এত বেশি ছিল যে মানুষ তার কাছেও যেতে পারছিল না। অবশেষে তারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে আগুনের মধ্যে নিক্ষেপ করল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। এরপর সেই ভয়াবহ আগুন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল ও নিরাপদ স্থানে পরিণত হলো। এই অলৌকিক ঘটনা দেখে মানুষ বুঝতে পারল যে আল্লাহর কুদরতের কাছে আগুনের তাপও অসহায়। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাষ্যমতে আগুনের মধ্যে কাটানো সময়গুলো ছিল তার জীবনের সবচেয়ে আরামদায়ক ও প্রশান্তির সময়। ইচ্ছে হলে কমেন্টে আল্লাহু আকবার লিখুন।